শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 13 মার্চ শুক্রবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। কাছাড় জেলার বাগাবাজার নিউ মার্কেট এলাকায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল একজনের এবং আরেকজন গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে শিলচর আইজল জাতীয় সড়কের বাগাবাজার নিউ মার্কেট এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী সড়কের প্রায় অর্ধেক অংশ জুড়ে একটি 12 চাকার লরি দাঁড় করিয়ে রাখা ছিল। দুর্ঘটনার সময় এলাকায় বৃষ্টি হচ্ছিল। দোলাই দিক থেকে লাইলাপুর অভিমুখে যাচ্ছিল একটি ডিসকভার বাইক, যাতে 2 জন আরোহী ছিলেন। বাগাবাজার নিউ মার্কেটে পৌঁছানোর পর হঠাৎ করেই বাইকটি দাঁড়িয়ে থাকা লরির পেছনে সজোরে ধাক্কা মারে। প্রচণ্ড শব্দ শুনে আশেপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের মতে দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং অপরজন গুরুতর আহত হন। বিধানসভা নির্বাচনে মহাজোট না হওয়ায় বরাক উপত্যকার 7টি বিধানসভা আসনে নিজেদের প্রার্থী দাঁড় করাবে রাইজোর দল। হাইলাকান্দি, আলগাপুর, কাটলিচড়া, বরখোলা, কাটিগড়া, সুনাই, উত্তর করিমগঞ্জ এবং দক্ষিণ করিমগঞ্জ এই 7টি আসনে প্রার্থী দেবে অখিল গগৈয়ের দল। কংগ্রেসের সঙ্গে মিত্রতা না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাইজোর দলের পক্ষ থেকে। এই খবর জানিয়ে রাইজোর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিরুদ্দিন লস্কর জানিয়েছেন। দলের রাজ্য স্তরের এই নেতা জানান, অসমে বিজেপিকে আটকাতে কংগ্রেসের সঙ্গে মহাজোট গঠন করতে চেয়েছিল রাইজোর দল। রাজ্যে বিজেপিকে আটকাতে কংগ্রেস, রাইজোর দল সহ অন্যান্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে মহাজোট গঠন করা জরুরি ছিল, কিন্তু কংগ্রেস নেতাদের একগুঁয়েমি মনোভাবের দরুন মহাজোট গঠন সম্ভব হয়নি। অরুণোদয়ে টাকা না পাওয়া মহিলাদের জন্য এবার সুখবর দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উল্লেখ্য, যে মহিলারা এখনও পর্যন্ত অরুণোদয় প্রকল্পের টাকা পাননি, তারা আগামীতে টাকা পাবেন। আবার বিজেপি সরকার আসলে নতুন করে আবেদন প্রক্রিয়া শুরু হবে অরুণোদয় প্রকল্পে। সেই আবেদন প্রক্রিয়ায় আবেদন করলেই মহিলারা অরুণোদয় প্রকল্পে টাকা পেতে শুরু করবেন। এমনই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, রাজ্যের অনেক মহিলারা এখনও পর্যন্ত অরুণোদয় প্রকল্পে টাকা পাওয়া থেকে বঞ্চিত। এবার তাদের সবাইকে অরুণোদয় প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। রেশন কার্ডের লাখ লাখ হিতাধিকারীদের জন্য এসে গেল নতুন বড় খবর। পরিবারের প্রতিজন সদস্যই এবার লাভ করবেন বিনামূল্যে রেশন। আপনার পরিবারে যদি এমন কোনো সদস্য থাকেন যার নাম রেশন কার্ডে নেই, তাহলে সেই সদস্যের নাম আপনি অতি সহজে রেশন কার্ডে অন্তর্ভুক্ত করতে পারবেন। এর জন্য করতে হবে 5টি সহজ কাজ। প্রথমত, রেশন দোকানির সাথে আপনার যোগাযোগ করতে হবে। নতুন সদস্যের সব তথ্য যোগান করতে হবে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে। নতুন সদস্যের জন্য আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার আইডি থাকা বাধ্যতামূলক। সেই সাথে অনলাইনের মাধ্যমেও করতে পারবেন আবেদন। নতুন সদস্যের সকল তথ্য গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে প্রত্যায়িত হওয়ার পর অন্তর্ভুক্ত হবে তার নাম। সেই সাথে কেওয়াইসি করার সময়ও করতে পারবেন এই কাজ। যদি কোনো লোকের মৃত্যু হয়ে থাকে, তাহলে ওই মৃত ব্যক্তির নামও রেশন কার্ড থেকে কর্তন করতে পারবেন। আলগাপুর এলাকায় রান্নার গ্যাসের তীব্র আকাল দেখা দিয়েছে। বেশ কিছুদিন থেকে আলগাপুরে রান্নার গ্যাস সরবরাহ হচ্ছে না। আলগাপুরের গ্যাস এজেন্সি কর্মকর্তাদের এ নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা বলেন, প্রায় সপ্তাহ ধরে সিলিন্ডারের গাড়ি আসছে না। এদিকে আলগাপুর এজেন্সিতে সিলিন্ডার না থাকায় গ্রাহকরা চরম দুর্গতিতে পড়েছেন। কেন এই এজেন্সিতে রান্নার গ্যাস আসছে না তার সঠিক কোনো উত্তর না পেলেও বোঝা যাচ্ছে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির জেরেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। শুধু রান্নার গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা ছড়িয়ে পড়তে আলগাপুর এলাকায় পেট্রোলজাত সামগ্রীর কারাকারিও শুরু হয়ে গেছে। না জেনে না বুঝে শুরু হয়ে গেছে পেট্রোল সংগ্রহ। বিভিন্ন পেট্রোল পাম্পে বর্তমানে গাড়ি ছাড়াও ড্রাম অথবা বড় বড় গ্যালান দিয়ে পেট্রোল সংগ্রহে দৌড়ঝাঁপ শুরু করেছেন ব্যবসায়ীরা। আসলে পেট্রোল পাম্প থেকে ব্যবসায়ীদের পেট্রোল সংগ্রহ এবং সংরক্ষণের বিষয়টা কতটা বৈধ এ নিয়ে প্রশ্ন উঠেছে। দেশের ইতিহাসে প্রথমবার বিরোধীদের ইমপিচমেন্টের মুখে পড়েছেন নির্বাচন কমিশনার।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে নোটিশে স্বাক্ষর ইন্ডিয়া জোটের 193 জন সাংসদের। শুধু লোকসভাতেই 130, সংখ্যার মাপকাঠি পূরণ উচ্চ কক্ষেও। ইতিহাসে স্থান পেতে চলেছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সমস্ত বিরোধীরা একাট্টা হয়েছেন। নির্বাচনে অনিয়মের তদন্তে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া এবং ভোটাধিকার বঞ্চনার মতো সংবেদনশীল অভিযোগ রয়েছে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে। মুখ্য নির্বাচন কমিশনারের ইমপিচমেন্ট প্রস্তাব লক্ষ্যমাত্রার চেয়ে বেশি স্বাক্ষর সংগ্রহ করেছেন বিরোধীরা। শিলচর বাইপাসে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে যান চলাচলে বিশেষ বিধিনিষেধ জারি করেছে পুলিশ প্রশাসন। নির্দিষ্ট সময়ে বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও বিকল্প পথ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। সভাস্থলের উদ্দেশ্যে আসা যানবাহন ছাড়া অন্য কোনো গাড়ি শিলচর বাইপাসের আইএসবিটি পয়েন্ট থেকে মঙ্গল পাণ্ডে চৌক পর্যন্ত চলাচল করতে পারবে না। শুধুমাত্র সভায় অংশগ্রহণের জন্য আসা যানবাহন এই সড়কে চলাচল করতে পারবে। সাধারণ যানবাহনকে আইএসবিটি পয়েন্ট ও মঙ্গল পাণ্ডে চৌকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। সভাস্থলের সামনে শিলচর বাইপাসে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। ওই এলাকা সম্পূর্ণ নো ভেহিকেল জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। সভাস্থলে আসা যানবাহন ছাড়া অন্য কোনো গাড়ি মেহেরপুর রোডের কাটাল পয়েন্ট থেকে কাটাল রোড হয়ে শিলচর বাইপাসের দিকে যেতে পারবে না। চেংকুরি পয়েন্ট থেকে শিলচর বাইপাসের দিকে সবাই আসা যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না। শিলচর বাইপাসে কোনো যানবাহন থামানো অথবা পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকছে। শিলচর শহরের ভিতরে কোনো এইচএমভি চলাচল করতে পারবে না। সমগ্র দেশের সঙ্গে শ্রীভূমি জেলায়ও শনিবার জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। শ্রীভূমি জেলা ও দায়রা জজ আদালত এবং মুখ্য ন্যায়দণ্ডাধীশ আদালত প্রাঙ্গণে এই লোক আদালত অনুষ্ঠিত হবে। এতে শ্রীভূমি জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন আপোষ মীমাংসাযোগ্য দেওয়ানি ও ফৌজদারি মামলা ওই লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। বিচারাধীন আপোষ মীমাংসাযোগ্য মামলার উভয় পক্ষকে লোক আদালতের মাধ্যমে মামলা দ্রুত নিষ্পত্তির সুযোগ নিতে শ্রীভূমি জেলা আইন সেবা কর্তৃপক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ওই লোক আদালতে বিচারাধীন মামলা ছাড়াও মামলা দাখিলের আগে বিবাদের নিষ্পত্তি করা হয়। তাই সংশ্লিষ্ট সবাইকে লোক আদালতের এই সুবিধাও গ্রহণ করতে শ্রীভূমি জেলা আইন সেবা কর্তৃপক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এবার শেষ খবর। আফগানিস্তানে আবারও জোরালো হামলা চালালো পাকিস্তানের বায়ুসেনা। রাজধানী কাবুল সহ বেশ কয়েকটি শহরে শুক্রবার ভোর থেকেই লাগাতার বোমাবর্ষণ করার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। শুধু তাই নয়, কন্দহর বিমানবন্দরের কাছে একটি তেলের ডিপোতেও হামলা করা হয়েছে। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান পাক হামলার বিষয়টি সুনিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, কাবুলের পাশাপাশি কন্দহর, পক্তিয়া এবং পক্তিকাতেও বোমাবর্ষণ করা হয়েছে। এই হামলায় শিশু ও মহিলাসহ 5 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকেই। তালিবান সূত্রে দাবি করা হয়েছে, বেছে বেছে জনবসতিপূর্ণ এলাকাগুলিকে নিশানা করছে পাকিস্তান। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।